আচ্ছা বলেন তো এটা কি? এটা হচ্ছে কলার মোচা বা কলার থোড়। তো এটাকে কিন্তু অনেকেই কলার মোচা বলেই থাকে। তবে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কলার থোড় বলি। আর এই কলার থোড়গুলা দিয়ে আজকে কি করব বলেন তো? এই কলার থোড়গুলা খেতে কিন্তু ভীষণ মজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমি বেশ ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন আমার স্পেশালভাবে যে আমি কলার থোড় দিয়ে আজকে একটা স্পেশাল বড়া তৈরি করব, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্টেই কিন্তু আমি কলার থোড়গুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে একটা শক্ত মানে থাকে, তো সেটাকে আমি ফেলে দিয়েছি। আর তারপরে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে তারপরে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে আমি ধুয়ে নিতেছি। আর এটা কিন্তু একদম কালো কালো পানি বের হইতেছে, মানে কলার কষ আর কি। তো তারপরে কিন্তু এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম। আর খুব সিম্পলভাবে কিন্তু আমি এই বড়াটা তৈরি করব। আর এই বড়াটা একদম মুচমুচে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই বড়াটা। কলার মোচার যে বড়া, তো কলার মোচার বড়া কী কী খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কলার মোচা। আর যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এখন কলার মোচাগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটা ম্যাগি মশলা, গরম মশলা, আদা জিরার অল্প একটু পেস্ট, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে মেখে নিতেছি। একদম বড়ার মানে শেপ যেভাবে করে ঠিক সেভাবে কিন্তু সুন্দরভাবে মেখে নিতেছি। আর এইভাবে যদি আপনারা বড়া তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই শীতের বেলা বিকেলবেলা যদি এরকম বড়া হয় আর সাথে যদি 1 কাপ চা, তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে শীতকালে বড়া তৈরি করে খেতে। আর এইসব বড়া কিন্তু খুবই মানে স্বাস্থ্যসম্মত আমি মনে করি। তো যে দেখতে পাচ্ছেন বড়াগুলা কিন্তু একে একে আমি সবগুলা দিয়ে দিলাম। আর একটা একটা করে কিন্তু এখন উল্টিয়েও দিব। আর এটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে ভাজতেছি। একদম হাই হিটে ভাজলে কিন্তু বড়াগুলা সিদ্ধ হবে না। তো যেহেতু আমি এই মানে কলার মোচাটা সিদ্ধ করি নাই, একদম কাঁচা অবস্থাতে আমি মানে বড়া তৈরি করতেছি, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই কলার মোচার যে মানে বড়াটা। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই কলার মোচাগুলা ভাজি করে ফেলতে পারবেন বা বড়া তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে কিন্তু আমি মানে আমাদের কলা গাছ আছে, তো সেই কলা গাছ থেকে কিন্তু এই কলার মোচা নিয়ে আসা হয়েছে। তো কলার মোচা দেখেই কিন্তু আমি চিন্তা করতেছি, অনেক দিন ধরে আসলে খাওয়া হয় না কলার মোচার যে বড়া। তো আজকে একটু ট্রাই করি। কলার মোচার বড়া কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি কিন্তু আসলে যে কোনো জিনিস দিয়ে বড়া তৈরি করে মানে তৈরি করতে পারি। তো যেটা দেখি সেটা দিয়েই তো আপনাদের সাথে শেয়ার করব এক এক সময় এক একটা বড়া কি দিয়ে কখন কি তৈরি করি। আর খুবই কিন্তু সিম্পল, আপনারা খুবই মানে সহজে এই বড়াগুলো তৈরি করে ফেলতে পারবেন। মানে কোনো প্যারা নাই আর কি, বা অনেক উপকরণ যে লাগে এরকমও না। জাস্ট আপনার ঘরে যদি চালের গুঁড়া থাকে বা কর্নফ্লাওয়ার থাকে তাহলে কিন্তু এই বড়াটা তৈরি করে ফেলতে পারবেন। এতে করে মানে বড়াটা একদম মুচমুচে হবে আর কি। তো যে দেখতে পাচ্ছেন আমার বড়াটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিতেছি। তো লাল লাল করে ভাজলে এই বড়াটা একদম মচমচে হবে। তো যে প্রত্যেকটা বড়াই কিন্তু আমার ভাজা কমপ্লিট। তো আমি এই সুন্দর করে কিন্তু এখন নামিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম লাল টকটকা কালার করছি। তো একদম কিন্তু মচমচা ক্রিস্পি হয়েছে বড়াটা। তো সবগুলা কিন্তু একে একে নামিয়ে নিলাম। এখন আপনাদের সাথে একটা শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মোচমোচা বড়া, আর ভিতরে কিন্তু একদম সফট হয়েছে, উপর থেকে একদম মোচমোচা। তো খেতে কিন্তু খুবই খুবই মজার হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভেঙে দেখাইছি, ভিতরে দেখেন একদম সফট, একদম গরম গরম ধোয়া ওঠা বড়া। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।